এই ফ্লেভারটা এতটাই সুস্বাদু মনে হবে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা আলু দিয়ে পুঁইশাক ভাজি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ডাটাগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, আলুগুলা ডাটার মতো সেম ভাবে স্লাইস করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। জানি না এটা কার কাছে কেমন, তবে আমার কাছে অসম্ভব মজাদার একটা রেসিপি। আর এখন তো পারফেক্টলি একটা সময়, এই সময়গুলোতেই এই সবজিটা হয়ে থাকে। আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি, কিছুটা আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। চাইলে মশলা বাটাটা স্কিপ করা যায়, অনেকে আছে রসুনের ফ্লেভারটা পছন্দ করে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, সামান্য কিছুটা হলুদের গুঁড়া অ্যাড করে দিব, কিছুটা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। জিরার গুঁড়া থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এগুলো চাইলে কেউ স্কিপও করতে পারবেন, আমার কাছে খুবই ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা সঠিকভাবে হয়েছে কিনা একটু পরে টেস্ট করতে হবে। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা কারো অপছন্দ থাকলে সেক্ষেত্রে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবে, তবে আমাদের শরীরের জন্য সরিষার তেলটা খাওয়াটাই বেটার। উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে দিতে হবে। রান্না জিনিসটা যদি মনোযোগ দিয়ে করা যায় আসলে অনেক সহজ, তবে আমাদের অলসতার জন্য হয়তো আমাদের ভালো লাগে না বা করতে চাই না বা সময়ের অভাবে করতে পারি না। আমরা কিছু পাবলিক আছি যারা রান্না পারি না এই ভয়ে একদমই রান্নাঘরে যেতে চায় না। তবে পারি না বলতে এরকম কোনোই শব্দ নেই, সবকিছুই সম্ভব যদি চেষ্টা করা যায়। কোনো কাজে নার্ভাস ফিল করা একদমই উচিত না। আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। সবজিটাকে সেদ্ধ করতে সাহায্য করবে এই পানি। আর এই সময় চুলার আঁচটা লোতে রেখে দিবেন। ভিডিওর মাঝে একটা কমেন্ট শেয়ার করে দিবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে। মাছ দিকটা একটু ট্রাই করে দেখবেন আলু এবং ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা। রেগুলার মাছ গোশ খেয়ে হয়তোবা ভালো লাগে, মাঝে মধ্যে মনে হয় ইউনিক যদি কোনো খাবার খেতে পারতাম। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, সব জায়গায় সব খাবারগুলো হয়তোবা চলমানও না। ডাটা এবং আলুগুলো ফুলফিল ভাবে সেদ্ধ হওয়ার পরে পাতাগুলো দিয়ে দিচ্ছি, কারণ একসাথে মিক্সড করেও দেওয়া যাবে, তবে পাতাটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায়, ওটা খেতে তেমন একটা টেস্ট লাগে না আমার মুখে। জানি না কার কেমন লাগে। অনেকে আছে এই ধরনের রেসিপি বুঝেও না, কখনো টেস্টও করেনি, তাদের জন্য বলতেছি আপুরা একবার ট্রাই করে দেখবেন, মুখে স্বাদটা লেগে থাকবে। আপনি গোশ মাছ দিয়ে যতগুলা ভাত না খেতে পারবেন, এই ভাজিটা দিয়ে তার থেকেও বেশি ভাত খেতে পারবেন। তবে একটা জিনিস কি, রান্না করতে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, যেমন খুশি তেমন ভাবে একটু ভালোভাবে উপস্থাপন করলে এক একটা রেসিপি হয়ে যাবে। শুধু একটু চেষ্টা করে যেতে হবে। 1 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। অলরেডি পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে পানিটা হয়তোবা টেনে যাবে। অনেকেই আছে একটু ঝোলঝোল খেতেও পছন্দ করে, তবে শুকনো রেসিপিটা অনেক বেশি টেস্ট লাগে। গাইস, আজকের ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতো একটা ওয়েদার ছিল, তবে কি করার, অর্ধেক রান্না যেহেতু হয়ে গেছে আজকে আর কিছু করার নেই। নেক্সট ডেতে খিচুড়ি পার্টি হয়ে যাবে। 1 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এই সময় হাই হিটে জালটা রাখবেন, দ্রুত হয়ে যাবে। রান্নাটা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেছে। এই সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে, কি বলবো, অসাধারণ একটা ফ্লেভার। খাবারের প্রতি আকর্ষণটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ফ্লেভার। যাই হোক, রান্না যেহেতু শেষ, এবার হচ্ছে খাবারের পালা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।